যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে কি হলো, সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিআরপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলত যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড়গুলো ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গা যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্সের আড়ালে ভুয়া জাতীয়তাবাদী। তারা কোন জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না। আর কৃষি ব্যবস্থায় নতুন একটা জায়গা তো আপনারা দেখেন যে হলো আমাদের গরুর উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আর ভাই আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই, বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি, তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জা, একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই, এবং বড় যে হত্যাকাণ্ড গুলো হয়ে থাকে সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি সেখানে উৎপাদন হলে কৃষক বঞ্চিত হচ্ছে। তো গতকালকে একটি ঘটনা দেখে আমরা আশান্বিত হয়েছি। এক বিএসএফ সদস্য বাংলাদেশে হলো ভূমি চুরি করতে এসেছে, তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলো ধাওয়া দিয়েছে। সামনেও যদি ভারতীয় এই ধরনের সুগন্ধ অধিকারী থেকে শুরু করে মোদির মতন চোর, বাটপার, চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনীতি এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়ারে দিতে হবে, যাতে সাউথ এশিয়া থেকে তাদের গুলো নিশ্চিহ্ন হয়, সেই ব্যবস্থায় মানুষগুলো করতে হবে। লাস্ট যে কথাটা বলে শেষ করবো, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন। এটা দক্ষিণ এশিয়া বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনভাবে টিকে আছে। এটা এখানে পাঞ্জাবি আছে, মারাঠা আছে, উর্দুর মতো অনেকগুলো সম্প্রদায় আছে, তেলুগু আছে, কেউ কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়ায় বাঙালি, মুসলিম একটা সম্প্রদায়, বাঙালিরা যারা স্বাধীনতা অর্জন করেছিল এবং বিশ্বের বুকে তারা টিকে আছে। ভারত সাম্রাজ্যবাদী আগ্রাসীর সামনে তারা টিকে আছে, এবং আমরা তাদেরকে বলতে চাই পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমরা টিকে থাকবো। বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু তোমাদের সামনে কখনোই আমরা মাথা নত করবো না। এটা আমরা অতীতেও বলেছিলাম, ভবিষ্যতেও বলবো, এবং আশা করি সরকার বাংলাদেশের এই পালস মানুষের যে জীবনের যে চাহিদা, আকাঙ্ক্ষা সেটা বুঝে রাজনীতির দিকে আগাবে, এবং তাদের যে মার্কা হাওড়ের মধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে, সে মার্কা তারা উদ্ধার করে কৃষকদেরকে মুক্তি দিবে। সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।